وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم উপস্থিত সমবেত সম্মানিত দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মুসল্লি কিরাম মুরব্বি কিরাম কোরআনের কারখানারা সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোনো কীট পতঙ্গ না বানিয়ে, কোনো অচেতন পদার্থ না বানিয়ে সৃষ্টি সেরা জীব আশরাফুল মাখলুকাত তথা মানুষ হিসেবে বানিয়ে শেষ নবীর উম্মত করে দুনিয়ায় প্রেরণ করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে অমূল্য সম্পদ ঈমান গ্রহণের সুযোগ দিয়েছেন। সুস্থ শরীরে অত্র মসজিদে উপস্থিত হয়ে সালাতুল জুমা আদায় করবার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার হাবিবের প্রতি অসংখ্য দরুদ এবং তাসলিম মহব্বতের সাথে আবারও পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সেই সমস্ত আত্মাদের মাগফিরাত কামনা করি যারা এই দুনিয়া ঈমানের সাথে সাথে ওয়ামিলুস সলিহাত করেছেন, মৃত্যুকালীন সময় কালিমার সাথে ঈমানের সাথে দুনিয়া ত্যাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ রাশি মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিক। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের মাঝ থেকে যারা আব্বা আম্মা জন্মের মধ্যে বিদায় নিয়ে আজকে অন্ধকার ঘরে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটাকে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দিয়ে জান্নাতুল ফিরদাউসের সাথে কানেকশন করে দিক। আমরা সবাই মহব্বতের সাথে ভক্তি করে বলি আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। হে মুমিনগণ, হে ঈমানদার বান্দাগণ, ইসবিরু তোমরা সবুর ইখতিয়ার করো, মানে ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু মুসাবারা করো, মানে ধৈর্যের প্রতিযোগিতা করো, ধৈর্যেরও প্রতিযোগিতার দরকার আছে। ওয়ারাবিতু এবং সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন তাহলে সম্ভবত তোমরা সফল কাম হবে, কৃতকার্য হবে, সাকসেসফুল অর্জন করবে। সুখের বিনিময়ে সুখ অর্জিত হয়নি। কথায় আছে সবুরে মেয়া ফলে, মুরব্বীরা বলেন যে সবুরে মেয়া ফলে। ধৈর্য একটি মহৎ গুণ। সবুরের মাধ্যমে যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করা যায়। নবী রাসূল সাহাবা আজমাইনদের ইতিহাস থেকে প্রমাণিত যে তারা কত ধৈর্যের পরাকাষ্ঠ দেখিয়েছে। তাই আজও আমাদেরকে কোনো অসাধ্য সাধন করতে চাইলে
ধৈর্যের পরাকাষ্ঠ দেখাতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের প্রাচীর হতে হবে। সুখ কেটে কেটে সুখ পাওয়া যায় না। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা এগুলির পরে এগুলি মারিয়ে ডিঙিয়ে তারপরে সুখ আসে। প্রবাদ বাক্য আছে, কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি বহিতে। আমার আপনার পদ্ম ফুলের দরকার, কিন্তু পদ্ম ফুল থাকে পুকুরে, পুকুরে থাকে না, এক কথায় পানিতে। আর সেই পদ্ম ফুলের গায়ে কাঁটা রয়েছে। আমাকে ওই পদ্ম ফুলটা আমার দরকার, কিন্তু নিতে চাইলে আমাকে পানিতে নামতে হবে, পায়ে কাদা লাগবে, তারপরে পদ্ম ফুলের কাঁটাও গায়ে আঁচড় করতে পারে। এগুলি যদি আমি মেনে নিতে পারি তাহলে আমার দ্বারা কি পদ্ম ফুল পাওয়া লওয়া সম্ভব। আর আমি যদি মনে করি যে পানিতে ভিজতে পারবো না, পানিতে ভিজবো না, পানিতে নামবো না, পায়ে কাদা লাগবে, এই কাদাতে নামতে পারবো না, কি পদ্ম ফুল নিব কিন্তু আমার গায়ে আঁচড় পড়বে, কেটে যাবে, এইগুলি যদি মনে রাখি তাহলে কিয়ামত পর্যন্ত কি পদ্ম ফুল সংগ্রহ করা সম্ভব নয়। তাই সুখ চাইতে হলে আসল সুখ পরকালের সুখ, তাই না? এই সুখ আসে চলে যায়, এই সুখ, এই দুনিয়ার সুখ আমরা যতই চেষ্টা করি না কেন, পৃথিবীর কোনো মানুষ এমন শোনা যায় নাই, ফেরানোর কথা বাদ দিলাম, যে তার জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সবই সুখ কেটেছে, দুঃখ তার জীবনে আসে নাই। এমনটি মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, সে যতই ভালো হোক আর যতই খারাপ হোক। যদি যতই ভালোর কথা বলি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ পৃথিবীতে ছিল না, আসেনি, কিয়ামতের আগেও আসবে না। তারপরেও তার জীবনে কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা ভোগ করতে হয়েছে। তাই পরকালে অনন্তকালের জন্য সুখ, যেই কালটা এই দুনিয়া শুরুও আছে আবার শেষও আছে, কিন্তু পরকালের শুরু আছে কিন্তু শেষ নেই। তাই অনন্তকালের জন্য সুখ, শান্তি, আরাম, আয়েশ এগুলি পেতে চাইলে এই দুনিয়াতে অবশ্যই আমাকে আপনাকে কি দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, রোগ, শোক সব কিছু কি মেনে নিতে হবে। এগুলির পরে আমি আপনি তো পরকালে অনন্তকালের জন্য সুখ পাবো। তাই ওটার জন্য কি সবুর এখতিয়ারের বিকল্প নেই, ধৈর্য ধারণের বিকল্প নেই। তাই আজকের আলোচ্য বিষয় সবুরের মেয়া ফলে, অথবা ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছেন। ইয়ারগুল্লাযীনা আমানু বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন মুমিনদেরকে, ঈমানদারকে। এখন আমরা ঈমানদার কিনা আমি দুই একটি কোরআনের আয়াতের অর্থ করে আমরা নিজেরা বুঝে নেব যে আমি সেই আয়াতের মধ্যে পড়ছি কিনা। আমারও তো আমরা দাবি করি যে আমি ঈমানদার, কিন্তু ঈমানদার আছি কিনা, ওই আয়াতের মধ্যে পড়ছি কিনা, তাহলে বুঝতে পারি। যদি পড়ি তাহলে ঈমানদার, আর যদি না পড়ি তাহলে কি ঈমানদার নয়। শুধু টুপি মাথায় দিলে ঈমানদার হওয়া যায় না, মুখে দাঁড়িয়ে রাখলে ঈমানদার হওয়া যায় না, শুধু নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, সূরা নিসা। যারা ঈমানদার, যারা মুমিন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে যুদ্ধ করে, সংগ্রাম করে, টিকে থাকে। এখন যুদ্ধ বলতে শুধু ওই যুদ্ধের ময়দানে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করা এটা নয়, মানে আল্লাহর দ্বীনকে পালন করার জন্য, আল্লাহর বিধিবিধান পালন করার জন্য আল্লাহর দ্বীনের উপর টিকে থাকা, আল্লাহর দ্বীনের উপর টিকে থাকা। মানসিক দিক দিয়ে যুদ্ধ করা, মনের যুদ্ধ একটা বড় একটা যুদ্ধ। আপনি এখানে এসেছেন নামাজ পড়তে, এখন আপনি আমার আপনার বাড়িতে অনেক কাজ, সব কাজ ফেলে মনের সাথে কি যুদ্ধ করে আপনি মসজিদে এসেছি। সব মানুষের বাড়িতে কাজ আছে না, কারণ মাঠে ময়দানে কাজ ফিরে এসেছেন, কেউ দোকানপাট বন্ধ করে এসেছেন, কাস্টমার ছিল, তারপরে কি এখন জুমার সময় হয়ে আসা, আজান হয়ে গেল, আর বাড়িতে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনও কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। হে মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, মানে আজান দেওয়া হয়, আজান দেওয়া মানে কি ডাকা, আহ্বান করা,
বিশেষ করে জুমার দিন। আল্লাহ এটাও বলে দিয়েছেন বিশেষ করে জুমার দিন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের জন্য। আর জিকির অর্থ নামাজ। আলোচনা করেছি জিকিরের 5টি অর্থ। জিকির অর্থ কোরআন, জিকির অর্থ নামাজ, জিকির অর্থ উপদেশ, জিকির অর্থ মানে আল্লাহ জিকির, আল্লাহকে স্মরণ করা। এইগুলি অনেকগুলি জিকিরের অর্থ। তো আল্লাহ বলছেন এখানে এই জিকির অর্থ নামাজ। বিশেষ করে জুমার দিন যখন আযান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ, বাই'আ মানে বেচা কেনা, ব্যবসা বাণিজ্য। তোমাদের বেচা কেনা, কেনাকাটা, শপিং, মার্কেটিং সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহ জিকিরের জন্য মানে নামাজের জন্য চলে আসো। তাহলে এখানে আসতে আমাদের সবুর এখতিয়ার করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, সেগুলি সব কাজ ফেলে দিয়ে আসতে হয়েছে। তাই আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু কাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর পথে কি টিকে থাকে, আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান রীতিনীতি কি পালন করে মানে, তারাই হচ্ছে মুমিন। তাহলে আমরা যদি আল্লাহর হুকুমে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকি, আল্লাহর বিধানের, আল্লাহর ইসলামের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকি, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে থাকি, তাহলে অবশ্যই আমরা মুমিন ইমানদার। আর যদি এর বিপক্ষে থাকি, শুধু নামাজটা, আল্লাহর কি বিধান শুধুমাত্র নামাজ, নামাজের কথা লিখতে কোরআনে কয়টা আয়াত আসবে, নামাজের কথা লিখতে কয়টা আয়াত লাগবে, কিন্তু 6666টা আয়াত কোরআনে রয়েছে। আর 1200 আয়াত শুধু বিধানের আয়াত, হুকুম আহকাম বিধিবিধান। আমি আপনি আপনার জীবনটা কিভাবে পরিচালনা করব, পরিবারটা কিভাবে পরিচালনা করব, আমার সমাজটা কিভাবে পরিচালনা করব, আমার রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করব, আমার অর্থনীতি, আমার যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, রাজনীতি, সমাজনীতি, সব নীতিটা কিভাবে পরিচালনা করব, এইগুলি কি কোরআনে আছে। আপনি মানেন অথবা নাই মানেন, কিন্তু কোরআনে আছে। শুধু নামাজের কথা কোরআনে না, আকিমুস সালাহ আর আকিমুস ওয়াতুজ যাকাত, এটা লিখতে কয়বার লাগবে, কতটুকু জায়গা লাগবে, কিন্তু তাহলে বাকিগুলি কি আছে, কিছু জায়গাটা আল্লাহ এবং না রসুলের এবং নবীদের কি কিছু ইতিহাস রয়েছে, গোটাতে ইতিহাস নয়, কিছু টাচ করেছেন ইতিহাস আছে, তো বিধানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তাই যারা মুমিন তারা আল্লাহর পথে টিকে থাকবে সব সময়, যতই কষ্ট হোক না কেন, যতই মনের বিরুদ্ধে যাক না কেন, আল্লাহর দ্বীনের উপর টিকে থাকবে, আল্লাহ দ্বীনের জন্য সংগ্রাম করবে, ইসলাম দ্বীন প্রতিষ্ঠার জন্য, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই কালিমা প্রতিষ্ঠার জন্য কি সংগ্রাম করবে, টিকে থাকবে, তারা হচ্ছে মুমিন। আর যারা এই কালিমা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে না, চেষ্টা করবে না, চিন্তা ফিকির করবে না, সাহায্য সহানুভূতি করবে না, তারা কি মুমিন নয়, সে যতই নামাজ পড়ে সে মুমিন নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 26 নম্বর পারা সূরা মুহাম্মদে বলছেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্কা মির রাব্বিকুম। যারা কাফের তারা বাতিলের পথে থাকে, বাতিলকে সমর্থন করে, বাতিলের ইত্তেবা করে, অনুসরণ করে। আর যারা মুমিন তারা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সত্য হিসাবে যেটা এসেছে তারই আনুগত্য করে, তাকেই ফলো করে, তারই ইত্তেবা করে। তারা আল্লাহর পক্ষ থেকে কি একটা বিধান ইসলাম এসেছে, একটা ধর্ম এসেছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, তাহলে এই কোরআন ইসলামের যারা কি আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে, ফলো করে, তারাই কি মুমিন, তারাই ইমানদার, তারাই ইমানের দাবিদার। কিন্তু যারা এর ভিতরে নেই, কোরআনেরও ইত্তেবা করে না, অনুসরণ করে না, ইসলামেরও ইত্তেবা অনুসরণ করে না, ফলো করে না, আনুগত্য করে না, তারা ইমানদার নয়, তারা এই আয়াতের মধ্যে পড়বে না। তো যারা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে মানুষ বিরুদ্ধ সবুর করো, ধৈর্য ধারণ করো। এবং সবুরের অর্থ, সবুর আমরা বাংলাতে বলি সদ বা র, আরবি শব্দ, কিন্তু আমরা বাংলা তো কি সবুর বলি না। এর বাংলা অর্থ হচ্ছে কি ধৈর্য ধারণ করা। তো এর অর্থ হচ্ছে সংযমী হওয়া, বিরত থাকা এবং নফসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করা। নফস, কোরআনে 3টা নফসের কথা এসেছে কোরআনে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা এই সব সময় মানুষকে খারাপ দিকে টানে, খারাপ দিকে, খারাপ আমলের দিকে, অন্যায়ের কাজে, পাপের দিকে, গুনাহের কাজে নফসে আম্মারা সবসময় আহ্বান করে, ডাকে। তাহলে
মানুষের বিষয়টা আছে না, আল্লাহ বলছেন, এটা আমার কথা না, মিনাল জিন্নাত ওয়ান নাস, সূরা নাস সবশেষ কথা, মিনাল জিন্নাত ওয়ান নাস, জিন প্রকৃতির শয়তান আর মানুষ প্রকৃতির শয়তান। তাহলে যে মানুষগুলো আমাকে আপনাকে গুনাহের কাজে ডাকে, মানুষ গুনাহের কাজে ডাকে না, মাইকিংও হয় অনেক সময়, অমুক যাদের গান হবে, অমুক যাদের নাচ হবে, এরকম বলে কি না? তাহলে এরা হচ্ছে মানুষের শয়তান। তাই বলছিলাম, আল্লাহ বলছেন নাফসে আম্মারা সবসময় মানুষকে গুনাহের দিকে ডাকে, গুনাহের দিকে আহ্বান করে। তাহলে মানুষ হয়ে যখন মানুষকে গুনাহের দিকে ডাকে, আহ্বান করে, তারা হচ্ছে মানুষের শয়তান। তাহলে নাফসে আম্মারা, তিনটা নাফসে আম্মারা সবসময় মানুষকে খারাপ দিকে ডাকে, খারাপ পথে ডাকে, গুনাহ পাপের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে, দোজখের দিকে ডাকে। আর নাফসে লাওয়ামা এইটা কোনো দিকে তেমন ডাকতে পারে না, কিন্তু মনের মধ্যে কি দৌদুল্যমান অবস্থা আমার আপনার মধ্যে হয় না, যে এখানে যাবো কি যাবো না, এরকম হয় কি না? নামাজে আজান হয়ে এখন যাবো কি যাবো না, এখানে পাশেই তো গানের একটা কি আসর বসেছে, একটা ড্যান্সের একটা পার্টি আসবে, তো যাবো কি যাবো না, এরকম মনের মধ্যে হয় না? তাহলে এই যে মনের মধ্যে হয় দৌদুল্যমান অবস্থা মনের মধ্যে, এটা নাফসে কি লাওয়ামা, মানে টনমন করে কোনো দিকে স্থির করতে পারে না, কোনো দিকে কোন দিকে যাবে কি যাবে না, স্থির করতে পারে না, এটা নাফসে লাওয়ামা। তো প্রত্যেকটা মানুষ আমার আপনার মধ্যে এরকম হয়, এই কাজটা করবো কি করবো না, এরকম মনের মধ্যে হয়। এখন মসজিদের পক্ষ থেকে কি টাকা চাচ্ছে, দান চাচ্ছে, সহযোগিতা চাচ্ছে, দিব কি দিব না, দিব কি দিব এরকম হয় না? তাহলে এইটা হলো কি নাফসে লাওয়ামা, ও স্থির করতে পারে না কি কাজ করবো। আর নাফসে মুতমাইন্না সব সময় ভালো কাজের দিকে রাখে। নামাজের দিকে এসেছেন, মসজিদে এসেছেন, নাফসে মুতমাইন্না আমাকে আপনাকে নিয়ে এসেছে। আর যখনই খারাপ কাজে যাবেন তখন কি নাফসে আম্মারা নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা নাফসে মুতমাইন্নার কি অনুকরণ করবেন, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, মুতমাইন্না ইতমিনান, যেই কাজটা করে মানুষ মজা পায়, মানে আত্মা প্রশান্তি লাভ করে। অনেক সময় গুনাহের কাজেও মজা লাগে, লাগে না? গান বাজনা থেকে শুরু করে যত গুনাহের কাজে মজা লাগে, কিন্তু বিবেক সায় দেয় না। বিবেক কি স্থির হতে পারে না, বিবেকের মধ্যে নাড়া দেয়, দোলা দেয় সবসময় যে এই কাজটা আমার ঠিক হলো না। তাহলে যেই কাজটা বিবেক বলে যে ঠিক হয়েছে এবং নাফস প্রশান্তি লাভ করে, আত্মা প্রশান্তি লাভ করে, শান্তি পায়, সেটা হলো নাফসে মুতমাইন্নার কাজ। তাই যেই বান্দা, নর এবং নারী বান্দা বান্দি আল্লাহ দিনের পথে টিকে থেকে নামাজ রোজা দিনদারি মুত্তাকি পরহেজগার হয়ে দান খয়রাত সদকা ফিতরা ইত্যাদি করে যখন মৃত্যুর সময় আসবে, তখন মানে ফেরেশতারা তাকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, আসো তোমার প্রভুর সন্তুষ্টির চিত্তে, তোমার প্রভু তোমার প্রতি খুশি, তোমার প্রভু তোমার মনিব তোমার উপর রাজি এবং খুশি, সুতরাং তুমি বের হয়ে আসো। তুমি ওই পিঞ্জিরা থেকে, ওই ঘরের মধ্যে থেকে বের হয়ে আসো। তারপরে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার কি বান্দা, তুমি আমার বান্দা হয়ে যাও আর ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। তাহলে আল্লাহর বান্দা মানে অনুগত বান্দা না হলে পারে, সৃষ্টিগত দিক থেকে সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমলগত দিক থেকে, ইমানি দিক থেকে সবাই কি আল্লাহর বান্দা নয়। তাই ইমানের দিক থেকে, আমলগত দিক থেকে, ইবাদতের দিক থেকে যারা বান্দা হতে পারবে, আল্লাহর ইবাদত বান্দেগি আনুগত্যশীল বান্দা হবে, তাদেরকে ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য জান্নাত খোলা আছে, ওপেন টু ইউ, তোমার জন্য খোলা, ঢুকো জান্নাতে ঢুকো। তাহলে আল্লাহর বান্দা হতে হবে। তাই নাফসে বলছিলাম যে নাফসে মুতমাইন্না সবসময় মানুষকে ভালো কাজের দিকে ডাকে, সৎ আমলের দিকে ডাকে, নেকি কাজের দিকে ডাকে। আর নাফসে আম্মারা সবসময় মানুষকে কি খারাপ পথের দিকে, গুনাহ, পাপ, অপরাধ, এই সমস্ত কাজে নাফসে আম্মারা ডাকে। তাই আমাকে আপনাকে যখনই আমার আপনার
নাফসে আম্মারা প্রভাব বিস্তার করে তখনই আপনি অন্যায় কাজটা করে বসি। আর যখনই নাফসে মুতমাইন্না প্রভাব বিস্তার করে আপনার ভিতরে তখনই আপনি কি নেকির কাজটা করি। তাহলে চেষ্টা রাখতে হবে সবসময় যে নাফসে মুতমাইন্নাকে প্রভাব বিস্তার করার জন্য এবং নেকির কাজে উদ্বুদ্ধ হতে হবে, আগ্রহশীল হতে হবে। মানুষ যেই কাজে মজা পায় সেই কাজ করে, সেটা গুনাহের কাজ হোক অথবা কি নেকির কাজ হোক। প্রতিটা মানুষ যে কাজে মজা পায় সে সেই কাজে করে, সেই কাজে যায়। দেখেন এখানে আল্লাহর একটা বিধান হুকুম এবং নামাজ পড়েও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের নামাজের মধ্যে একটা মজা আছে। যারা 5 ওয়াক্ত পড়ে সবসময় পড়ে একটা মজা আছে, কিন্তু যারা 5 ওয়াক্ত পড়ে না ওরা কিন্তু মানে বিরক্ত হয়ে আসে। মসজিদে আসে আর শুক্রবারের দিন কোথায় যাবো গো, সবাই গেল, কেমন করে বাড়িতে বসে থাকি। মুরব্বীরা হয়তো নামাজ পড়ে না, অনেক মুরব্বী আছে কিন্তু নামাজ পড়ে, কিন্তু বিহার সাহেব না মসজিদে যাচ্ছে, এসেছেন নতুন মানুষ, উনি হাজি সাহেব মানুষ, উনি গেল বাড়িতে বসে থাকলে তো আমার লাইফ পাংচার হয়ে যাবে। বলবে যে আমার বিহাই নামাজ জোমার নামাজটাই পড়ে না, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে কেমন করে, তাহলে যায় মসজিদেই যায়। তাহলে এরকম মনে করে এসে কিন্তু ওরা মজা পায় না, ওরা এসে ছটপট করে, আত্মা তাদের ছটপট করে, মানে কখন আবার মানে ছুটি হবে, কখন ইমাম সাহেব নামাজ শেষ করবে, ফিনিশিং দিবে, যেতে পাবো। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজের মুসল্লি তারা নামাজ পড়ে মজা পায় বলেই দেখেন অনেক মুরব্বী রয়েছে, অনেক যুবকও রয়েছে কি রাতের অন্ধকারে রাত 12টা 1টা 2টার দিকে উঠে কি তাহাজ্জুদে নামাজ পড়ে না, মজা পায় বলে তো। কিন্তু তাহাজ্জুদে নামাজ পড়াতে এত চারটিখানি ব্যাপার নয়। আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ে দিতে পারি না, তাহাজ্জুদ নামাজ আরামের ঘুমকে হারাম করে ওই সময় উঠা কি চারটিখানি ব্যাপার। জেগে থেকে অনেক কিছু অন্যায় অপরাধ করা যায়, কিন্তু উঠে নামাজ পড়া খুব কঠিন কাজ, তাই এত সহজ নয়। তো মজা পায় বলেই তো কি রাতের অন্ধকারে ওই সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এই 3টা নফসে আম্মারার কারণে মানুষ খারাপ পথে যায়, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে। আর নফসে মুতমাইন্নার কারণে মানুষ নেকির কাজ করে, সওয়াবের কাজ করে। আর যারা এই সওয়াবের কাজ করলো, নেকির কাজ করলো, তারা আল্লাহর বান্দা হয়ে গেল। আর আল্লাহর বান্দা যখন হয়ে গেল, আল্লাহ তখন তাদেরকে বলবে অদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। তুমি যে দুনিয়ায় কষ্ট করেছো, ইবাদত বন্দেগী করেছো, সবুর ইখতিয়ার করেছো, ধৈর্য ধারণ করেছো, সুতরাং আজকে তোমার জন্য এই ব্যবস্থা, শান্তি নিকেতন, চিরস্থায়ী বসবাস করবে এখানে চিরস্থায়ীভাবে, আরামায় সুখ শান্তি সব কিছু এভরিথিং তোমার জন্য। তুমি যা চাইবে এই দুনিয়াতে থেকে, তুমি কি তোমার মন চেয়েছে একটু প্লেনে উঠতে পারো নাই, কিন্তু আজকে দেখো তোমার জন্য সব কিছু মন চায়। মা তাস্তাহিল আনফুসু ওয়া তালাযুল আয়ুন, মনের চাহিদা যেটাই হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জান্নাত হাজির করে দেবেন, যা তার চক্ষু শীতল ঠান্ডা হয়ে যাবে, তার আত্মার কি প্রশান্তি লাভ করবে। তো এই দুনিয়ায় কি কষ্ট করার পরে, ইবাদত বন্দেগী মাধ্যমে কষ্ট করার পরে মানুষের ধারণা সবুর 3 প্রকার। আর সবর আলাল ইতাআত, আনুগত্যের দিক দিয়ে সবুর, আনুগত্যের ব্যাপারে সবুর ইখতিয়ার, আল্লাহর বিধানের জন্য নামাজ রোজা ইত্যাদি 5 জায়গায় যা কিছু আছে এইগুলি করলে, এই যে নামাজ পড়তে এসেছি, এই নামাজ পড়ার জন্য কি আমাকে আপনাকে সবুর ইখতিয়ার করতে হচ্ছে না? সবুর ইখতিয়ার করতে হচ্ছে এতক্ষণ সময় ধরে, 1:30টা না বাজলে কি নামাজ শুরু হবে না, তাহলে এখন 1:30টা পর্যন্ত আমাকে আপনার এখানে বসে থাকতে হবে। তাহলে সবুর করে ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে। তাহলে এই যে ধৈর্য ধারণ, এই যে সবুর ইখতিয়ার, এটা আর সবর আলাল ইতাআত, আল্লাহর আনুগত্যের জন্য। এখানে কোনো ইমাম সাহেবের জন্য বসে থাকছেন না, আল্লাহর আনুগত্যের জন্য। আল্লাহ যে হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, এই নামাজের জন্যই আল্লাহকে আনুগত্য করার জন্য আপনি এখানে কি সবুর ইখতিয়ার করছেন। রমজান মাস আসলে যতই দিন বড় হোক আর যতই চৈত্র মাসের ভরা হোক না কেন, আমাকে আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত কি ধৈর্য ধারণ করতে হয় না? কিসের জন্য? রোজার জন্য। আর এই রোজাটা আল্লাহর হুকুম, তার আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের জন্য আমাকে আপনাকে সবুর ইখতিয়ার করতে হবে। এই জন্য সবর আলাল ইতাআত। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না।
আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছেন, আল্লাহ যে হুকুম দিয়েছেন, এইটাকে ওভারটেক করে কোনো মা বাবাকে, কোনো বন্ধু বান্ধবকে, কোনো নেতা নেত্রীকে খুশি করার জন্য তার আনুগত্য করা যাবে না। ধরুন আমার আপনার মা বাবা চুরি করতে বলল, কিন্তু আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন, আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন, কিন্তু কোনো মা বাবা চুরি করতে পাঠালো সন্তানকে, সন্তান যদি বুঝের হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, কি আল্লাহকে চিনে থাকা, পরকাল বিশ্বাসী হয়, জাহান্নামের ভয় থাকে, তাহলে কি মা বাবার আনুগত্য করা যাবে না। তার ইহসান করা যাবে, কিন্তু তার আনুগত্য করা যাবে না ওই সময়। এই জন্য লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না, সেই যত বড় পীর হোক। এমনকি নবীরও যদি সেটা সেই কাজে, নবী তো কোনোদিন কি মানুষকে কি গুনাহের কাজে, অন্যায় কাজে, পাপের কাজে কি কোনোদিন বলেছে করতে? বলে নাই। যেখানে বলা হয় নবী তো একটা মাখলুক নাকি আল্লাহর সৃষ্ট বস্তু, তো বলা হচ্ছে যে আল্লাহর অবাধ্য হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। তাই আল্লাহর হুকুম পালনের যে দৃষ্টান্ত, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবুরের দরকার আছে কিনা। এই যে যারা হজ করতে যান, প্রায় 45 দিন সেখানে থাকতে হয়, যে সমস্ত কাজগুলি করতে হয়, সবুজ একটে করতে হয় না, তাওয়াফ করতে হয়, মিনাবাদে যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে হয়, রোদের সময় হোক আর বৃষ্টির সময় হোক, এইগুলি কাজ করতে হয় কিনা। তাহলে এখানে সবুজ, আপনি যদি মনে করেন এত কাজ করতে পারবো না, তাহলে আমার আপনার হজ হবে? এর রোদরে তাওয়াফ করতে পারবো না, তাহলে হজ হবে? তাওয়াফ তো ফরজ কাজ, তাহলে আপনি ফরজ বাদ দিচ্ছেন, আপনার হজ হবে? তাহলে যে কোনো বিধানের জন্য সবর ইখতিয়ার করতে হয়। এটাই কি বলা হয়, সবর আলাল ইতাআত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য এখানেও কি সবর লাগবে, এখানেও কি ধৈর্য ধারণ করতে হবে। এরপরে সবর আনিল মাসিয়া, মানে আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাজে নিষেধ করেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাজটা করতে নিষেধ করেছেন, সেই কাজটা যতই মজার হোক, যতই ভালো লাগুক, যতই স্বাদের হোক, যতই ইন্টারেস্টিং হোক না কেন, যেহেতু গুনাহের কাজ, পাপের কাজ, এই জন্য সেই কাজ কি সবুর ইখতিয়ার করে ধৈর্য ধারণ করে বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে। এটাও সবুর, এটাও ধৈর্য ধারণ। কিন্তু আমরা শুধু একটাই জানি, তিনটার মধ্যে একটাই জানি এবং মানি, এবং সে মানে গুরুত্ব দিয়ে থাকি যে বিপদ আপদ আসলে পারে, যে কোনো ধরনের বালা মুসিবত, দুঃখ কষ্ট, বিপদ আপদ আসলে আমরা এখানে ধৈর্য ধারণ করি এবং অপরকে কি করতে বলি যে কি করবে, ধৈর্য ধারণ করো। ছেলে মারা গেল, কি বাবা মারা গেল, স্বামী মারা গেল, স্ত্রী মারা গেল, বুঝায় ধৈর্য ধারণ করতে, ধৈর্য ধারণ করো। কিন্তু শুধু এখানে ধৈর্য ধারণ, এর চাইতে মানে এই দুটি, যেই দুটিকে আমরা তেমন গুরুত্বহীন মনে করি, গুরুত্ব দিই না, সেই দুটি এইটির চাইতে মানে গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ যে কোনো বিধান পালনের জন্য আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সত্যের করতে হবে, এবং যে কোনো পাপ, যে কোনো অন্যায় থেকে মানে বাঁচার জন্য কি সবুর ইখতিয়ার করতে হবে। আপনার কোনো বন্ধু, আপনার কোনো প্রতিবেশী দেখা যাচ্ছে যে সে অবৈধভাবে ইনকাম করে 10 তলা বিল্ডিং দিয়ে দিয়েছে, আপনার তো মন চায় যে আমি তো গাছতলাতে আছি, আরো 10 তলা হয়ে গেল, কয়েকদিনে তার 10 তলা হয়ে গেল, আমি এখনো গাছতলায় থেকে গেলাম। কিন্তু সে আপনার ওই প্রতিবেশী কি, আপনার কি বন্ধু কি অবৈধভাবে ইনকাম করে 10 তলা হয়েছে, কিন্তু আপনি অবৈধ পথে নামেন নাই বলে আপনি কি করতে পারেন না, হয় না। এখন আপনিও যদি মনে করেন আমারও 10 তলা চাই, হতে হবে, করতে হবে, তাহলে আপনাকেও অর্থ কি অবৈধ পথ বেছে নিতে হবে, অবৈধ ইনকামের পথ বেছে নিতে হবে, তাহলে হয়তো আপনিও কি 10 তলা করতে পারবেন। তাহলে এই যে এই জায়গাতে যদি আপনি সবুজ ইখতিয়ার করেন, তাহলে আপনি পাপের কাজ থেকে আপনি বিরত থাকলেন। এইটা হলো সবর আনিল মাসিয়া, মানে অবাধ্য কাজেও কি সবুজ ইখতিয়ার করতে হবে। সেই অবাধ্য কাজটা যতই মজার হোক, আর আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যটা যতই কঠিন হোক, যতই বড় হোক, যতই তিতা হোক না কেন, যতই তিতা হোক, যতই কঠিন হোক, যতই বড় হোক, যতই কষ্টের হোক, আল্লাহ বা আল্লাহ রসুলের কি ওয়ার্ডার, হুকুম, সুতরাং আমাকে আপনাকে সবুর ইখতিয়ার করে কি পালন করতে হবে। আর গুনাহের কাজ আল্লাহ বা আল্লাহ রসুলের নিষেধ আছে, কিন্তু ওই গুনাহের কাজে যতই মজা থাকুক,
যতই স্বাদের হোক, যতই আমোদ প্রমোদের হোক, প্রত্যেকে আমাকে সবুজ ইখতিয়ার করে কি বিরত থাকতে হবে। এইটা হচ্ছে কি এই 3 প্রকার সবুজ ইখতিয়ার। আর বিপদ আপদ, একটা জিনিস দেখেন যে বিপদ আপদ মানুষের সবসময় কি লেগে থাকে, সবসময় লেগে থাকে না, কিন্তু আল্লাহর বিধানের আনুগত্য মানে সবসময়। নামাজ পড়লাম এখন একাত্ত, আবার কি আসর আসবে, তারপরে আবার কি মাগরিব আসবে, এশা আসবে, কি রমজান মাস আসলো, আরও মসজিদের পক্ষ থেকে সেক্রেটারি সভাপতি কিছু দান চাচ্ছে, তাহলে এই দানের কাজ তো ভালো কাজ, তারপর মসজিদে দান করছেন। এখন আপনাকে কি সবুর ইখতিয়ার করেন এবং আল্লাহর বিধানের জন্য এটা মনে না চাইলেও আপনার নেকি হবে, আপনার পরকালে কল্যাণ বয়ে আনবে, এই জন্য আমাকে আপনাকে দান করতে হবে না। মন চায় না, মন বলছে কি দান সবাই দেয়, 1 টাকা দেয়, কি 2 টাকা দেয়, 5 টাকা দেয়, এরকম তো মন বলবে। কিন্তু আপনার আমার কি পরকালীন কি কল্যাণের জন্য, পরকালীন সুখের জন্য আমাকে আপনাকে দান করতে হবে। তাহলে আল্লাহর আনুগত, আল্লাহ বা আল্লাহ রসুলের হুকুমটা যতই কঠিন হোক, যতই বড় হোক, যতই তিতা হোক, যতই কষ্টের হোক, দুঃখের হোক না কেন, সবুর ইখতিয়ার করে কি আনুগত্য করতে হবে, পালন করতে হবে অর্ডারটা, হুকুমটা। আর নিষেধাজ্ঞা, গুনাহের কাজে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা রয়েছে, এটা যতই মজার হোক, যতই আনন্দের হোক, যতই স্বাদের হোক, সবুর ইখতিয়ার করে ওর থেকে বিরত থাকতে হবে। তাহলে আমি আপনাকে সবুর ইখতিয়ার করলাম। আর বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট মানুষের কি মাঝে মধ্যে আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট অনকশানি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরীক্ষা করে থাকেন। তাই তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন কিছু বস্তু দিয়ে, মিনাল খাউফ ভয়ভীতি দিয়ে, ওয়াল জু'i ক্ষুধা দিয়ে, না খেয়ে রেখে, ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, জান মালের ফলাফলের নোকসানি করে। জান মালের ফলাফলের নোকসানি হয় না? জানের নোকসানে কি রোগের শোকে শরীরটা নষ্ট হয়ে গেল, এমন হয় না? তাহলে এটা নোকসানি না? মালের ক্ষতি হয়, নোকসানি হয়, লস হয়ে গেল, ফল ফলাদি নষ্ট হয়ে গেল, এমনটি হয় কি না? তো আল্লাহ বলছে এগুলিতে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করবো। আর এই মুহূর্তে এই বিপদ আপদের সময় যারা সবুর ইখতিয়ার করলো, আল্লাহ বলছে অবশ্যই সাবিরিন, এই ধৈর্য ধারণকারীদেরকেও একটা শুভ সংবাদ দাও, একটা শুভ সংবাদ দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে ঘোষণা দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, আইনাস সাবিরুন, সবুরকারীরা কোথায়? দুনিয়া যারা ধৈর্য ধারণ করেছিল, 3 প্রকারের ধৈর্য ধারণ, শুধু বিপদে ধৈর্য ধারণ করলেই হবে না, 3 প্রকারের যারা ধৈর্য ধারণ করেছিল, ঝড়ে বৃষ্টিতে যে কোনো সময় আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে এসে উপস্থিত হয়েছিল, নামাজ পড়েছিল, আল্লাহর বিধান পালন করেছিল, আল্লাহর পথে টিকেছিল, আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য, আল্লাহর কালিমা বুলন্দ করবার জন্য মাঠে ময়দানে পর্যন্ত সে স্থির ছিল, ইস্তেকামত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার চতুর্দিকে অন্যায় সয়লাভ চলছিল, সবাই অন্যায় করে কত গালি বাড়ি কত কিছু করেছে, কিন্তু সে ধৈর্য ধারণ করে সবুর ইখতিয়ার করে পাপের পথে যায় নাই, অবৈধভাবে ইনকাম করে নাই, গাড়ি বাড়ি তেমন করে নাই, আল্লাহর বিধানের উপর টিকে থেকে যে সবুর ইখতিয়ার করেছে। আর বিপদ আমার মাঝে মধ্যে থেকে গ্রাস করেছে, ওই সময়ে ধৈর্য ধারণ করেছে, সবুর ইখতিয়ার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তাদেরকে, তারা কোথায়? ওই সমস্ত 3 শ্রেণীর মানে 3 স্তরে যারা ধৈর্য ধারণ করেছে, 3 স্তরে যারা ধৈর্য ধারণ করছে, আইনাস সাবিরুন, তারা কোথায়? কোথায় তারা? তাদেরকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। কোরআন কারীম বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে, উজরত দেওয়া হবে, হিসাব ছাড়াই তারা চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে
এই যে ধৈর্য ধারণ, শুধু আমার আপনার একটু রোগের শোকের সময় কি ক্ষতির সময় কি ধৈর্য ধারণ করলে চলবে না। আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে 3 স্তরে। ইবাদত বন্দেগীর জন্য যেমন ধৈর্য ধারণ করতে হবে, তেমন গুনাহের কাজ থেকেও কি ধৈর্য ধারণ করতে হবে, বিরত থাকতে হবে। তেমন কি বিপদ আপদ মাঝে মধ্যে আসে, অতীতে এসেছে, বর্তমানও আসছে। এই যে কয়েক মাস ধরে যে চললো, এখনো তো বন্ধ হয়ে গেছে তা নয়। করোনা ভাইরাস কি বন্ধ হয়ে গেছে নাকি? এইগুলি একটা বিশ্ব জুড়ে এমনটা হইতে কারণ যে মুরব্বীদের মুখ থেকে শুনতে পাই না যে বিশ্ব জুড়ে এত লং টাইম এরকম যে মানুষের প্রতি চলেছে এরকম শুনতে পাওয়া যায় না। হয়তো এলাকা জুড়ে ভিত্তিক হয়েছে, কিন্তু এখন এই সময় বিশ্ব জুড়ে এই করোনা ভাইরাস বিশ্ব জুড়ে, তাহলে মানুষকে কত ধৈর্য ধারণ করতে হলো দেখেন তো। বাড়িতে বসে থাকতে হলো, কোয়ারেন্টাইন পালন করতে হলো, তারপরে এত কষ্ট, তারপরে মাস্ক টাস্ক করে যেতে হয়, বের হতে হলো। কয়জন এটা পছন্দ করে? কয়জন পছন্দ করে যে আমি নাকটা বেঁধে যাব? ডাক্তার যদি তার পরামর্শ না দেয় এবং তার যদি খুব শ্বাসকষ্ট না হয়, তাহলে কেউ মুখ বেঁধে বেরাবে না। সবাই চাইবে কি কীভাবে চলতে, সবাই চাইবে। কিন্তু এই যে বিশ্বজুড়ে খুব অবস্থা পরিস্থিতির কারণে পরিস্থিতির শিকার হয়ে ধৈর্য ধারণ করে বাড়িতেও থাকতে হলো। আমার আপনার কি অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ করে দিয়ে লেখাপড়া সব কিছু, এখনও তো লেখাপড়া প্রতিষ্ঠান বন্ধ। তাহলে এই যে ধৈর্য, এখন আমরা হাই প্রকাশ করলে কি চলবে? ধৈর্য ধারণ করে আমার কাছে চাইতে হবে। আমার আপনার শুধু যে বিপদ আপদ তা নয়, যুগে যুগে নবী রাসূল সাহাবা আজমাইন এরা আমাদের চাইতে বড় বড় কি ধৈর্য ধারণ করেছেন। তাই একটাই শুধু বলি, মানুষের শারীরিক রোগের দিক দিয়ে ধৈর্য ধারণ মানুষ যত করেছে এবং যতটুকু কষ্ট হয়েছে, তার মধ্যে আপনাদেরও আশা করি জানা রয়েছে, আমিও সেটা জানি। হয়তো আইয়ুব আলাইহিস সালাম ইতিহাস সাক্ষী, 1 নয় 2 নয়, প্রায় 18টি বছর ধরে তার গোটা শরীরে কি পোকা, কুষ্ঠ রোগ। আমাদের তো একদিন দুদিনে কি পেরেশান হয়ে যায়, তাই না? 1 মাস বেডে থাকতে কি পেরেশানি শেষ থাকে না, তো অতিষ্ঠ হয়ে যায়, অস্থিরতা ফিল করি কত ধরনের। আর ভালো লাগছে, এর থেকে মরাই ভালো, এরকম বলি কিনা। কিন্তু মৃত্যু কামনা করা যাবে না, আমরা বুঝি না সেই, তাই অনেক সময় মৃত্যু কামনা করে। মৃত্যু কামনা করা যাবে না, নিজেরও যাবে না আর অপরের যাবে না, মৃত্যু কামনা করা যাবে না। তখন আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 নয়, প্রায় 18টি বছর পর্যন্ত তাকে পোকায় খেয়েছে, তার গোটা শরীরে পোকা ধরেছে। এটা আল্লাহর পাক মনে করিয়েন না যে সে নাউজুবিল্লাহ সে পাপিষ্ট মানুষ। নবী রাসূলরা সবাই কি বেগুনাহ, নিষ্পাপ, মাসুম। ওদের চাইতে ভালো মানুষ, মানুষের মধ্যে ওদের চাইতে ভালো মানুষ, জিন ইনসান সবার মধ্যে নবীদের চাইতে ভালো মানুষ ছিল না, নেই এবং ভবিষ্যতে আসবে না। তারপর আল্লাহ কোরআন তাদেরকে সবচাইতে বেশি কি দুঃখ কষ্টের মধ্যে কি পরীক্ষা করেছেন, শারীরিক দিক দিয়ে পরীক্ষা করেছেন, মানসিক দিক দিয়ে পরীক্ষা করেছেন। দিনের পর দিন দিন কায়েমের জন্য তারা মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিয়েছেন। মানুষ কত কটু কথা বলেছেন, কত কষ্ট দিয়েছেন, লাঠি চার্জ করেছেন, গায়ে আঁচড় দিয়েছেন, নবীদেরকে কত হত্যা করেছে, বনি ইসরাঈলরা অনেক হত্যা করেছে। তাদের কোনো দোষ ছিল না, শুধুমাত্র আল্লাহ দিন কায়েমের জন্য তারা দাওয়াত দিয়েছে। আর তাদের প্রতি যে অত্যাচার স্টিম রোলার চালাইছে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, তাহলে তারা সবচাইতে বেশি দুঃখ কষ্ট সামনে ধৈর্য ধারণ করেছেন। ইতিহাস বলে হযরত আইয়ুব আলাইহিস সালামের যখন শরীরে পোকা ধরলো, মানে শরীর মানে পোকাগুলি খেয়ে শরীর থেকে ঝরে পড়ে যাচ্ছে, তখন আইয়ুব আলাইহিস সালাম এরকম ইতিহাসে বলে, কতটুকু সত্য জানি না, যে আবার তিনি উঠিয়ে গায়ের উপর দিয়েছে কি তোমরা কি আমার প্রতি অখুশি হয়ে নারাজ হয়ে চলে যাচ্ছ, আবার তিনি গায়ে উঠিয়ে দিয়েছেন। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা কি 1 নয় 2 না 18টি বছর যখন জিহ্বায় পোকা যেতে শুরু হতে লাগলো, তখন আল্লাহর কাছে একটু ফরিয়াদ করলেন, মোনাজাত করলেন, আল্লাহ এতদিন পর্যন্ত তোমার এটা ইচ্ছা, আমি তোমার একজন গোলাম, তোমার ইচ্ছা, তুমি শরীরে পোকা দিয়েছে, ধৈর্য ধারণ করে আছি। তার বিবিরা, তার সন্তান সন্ততি সবাই তাকে ছেড়ে চলে গেছে। আর এইদিকে যখন
জিহ্বায় যখন পোকা ধরতে যাবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে, আল্লাহ বলছে আল্লাহ এই জিহ্বা দিয়ে এই জবান দিয়ে তোমার তাসবিহ পাঠ করি, তোমাকে ডাকি, তোমার জবান দিয়ে তোমার সাথে কথা বলি, তোমাকে বলি আল্লাহ জিহ্বায় যদি পোকা দাও তাহলে তো আমার আর কথা বলার আর কিছু থাকলো না গো, কি দিয়ে তোমার জিকির করবো, তোমার তাসবিহ তাহলিল করবো কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝে নিলেন, তাই সে পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তার শরীর ভালো হয়ে গেল এবং তার যা কিছু নোকসানি হয়েছিল, তার স্ত্রী সন্তান সন্ততি তার মান সম্পদ সব কিছু তিনি ফিরিয়ে পেয়েছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে দেখুন যে তারা যে কিভাবে ধৈর্য ধারণ করেছে। আমরা যত বড় পীর বলি, ছোট পীর বলি, যতই বড় আলেম ওলামা হুজুরদের যে হোক না কেন, নবীদের চাইতে দুঃখ কষ্ট পৃথিবীতে আর কেউ সহ্য করেন নাই। তারা ধৈর্য ধারণ করেছে, তার সব দিক দিয়ে, বন্দিক দিক দিয়ে, গুনাহের দিক দিয়ে এবং এই শারীরিক মানসিক বিপদ আপদ দুঃখ রোগ শোক এই দিক দিয়েও তার ধৈর্য ধারণ করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাই না সাবিরুন, ওই ধৈর্য ধারণকারীরা কোথায়? যারা 3 স্তরেই ধৈর্য ধারণ করেছে, শুধু বিপদ আপদে নয়, রোগের শোকে নয়, তারা আমার হুকুম পালন করার জন্য কি মন চাহে না, তারপরও কি মসজিদে এসেছে নামাজ পড়েছে, মন চাহে না তারপরও কি তার দানের হাতটাকে বাড়িয়ে দিয়েছে, মন চাহে না তারপরও কি মাঠে ময়দানে কি আমার দিন কায়েমের জন্য কাজ করেছে। মন চাচ্ছে অন্যায় করবে, পাপ করবে, অবৈধভাবে ইনকাম করবে, গাড়ি বাড়ি করবে, আরো কিছু করবে, মন চেয়েছে, কান্না চায়, নারী দিয়ে ফুর্তি করবে, মন চেয়েছে, অনেক কিছু মন চেয়েছে, কিন্তু শুধুমাত্র এটা পাপের কাজ, আমি নিষেধ করেছি, এইটা করলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের ভয়ে সবুর এখতিয়ার করে ধৈর্য ধারণ করে সব ধরনের পাপ থেকে বিরত থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও তাদেরকে জান্নাতে নিয়ে যাও। তারা বিবাদের হিসাব জান্নাতে চলে যায়, তাদের হিসাব লাগবে না। তাহলে আজকে আলোচ্য বিষয় হলো সবুরের নেওয়া ফলে। সবুরে নেওয়া ফলে সবুর করবেন, আপনি কার্য হাসিল করতে পারবেন। যে কোনো কাজে সবুরের দরকার। আমরা অনেক সময় মানে কোনো দাওয়াতে গেলে খেতে বসে দেখা যাচ্ছে যে হয়তো টেবিল সবকে গোছানো হয় নাই, আমাদের সব কমপ্লিট, অতিষ্ঠ হয়ে যায় না, এত দেরি হচ্ছে এত দেরি হচ্ছে, কিন্তু বাকিগুলো তো কি পায়নি, বাকি টেবিলগুলো কি, বাকি দস্তরখানাতে তো সব প্লেট যায়নি। এখন ধৈর্য ধারণ করতে হবে। তাহলে যে কোনো কাজে ধৈর্য ধারণ করে কি কাজ করতে হবে। আমি আপনি পেশাব পায়খানায় গেলে সেখানে কি মজা লাগে, ভালো লাগে? প্রয়োজনে তাগিদে যায়, পেশাব পায়খানার প্রয়োজনে তাগিদে যায়, কিন্তু সেখানে তো দুর্গন্ধ ছাড়া সুগন্ধ হয় না। তারপরও কি ধৈর্য ধারণ করে, কারো দেখা যায় যে পায়খানা তো একটু সময় বেশি লাগে, তেমনটি হয় না, তো তারপরেও তাকে ধৈর্য ধারণ করে তাকে সেদিন মনে ভালো লাগছে, বন্ধ করছে, উঠে চলে যাবো, তাহলে কি হবে? তার নিজের তাগিদে, নিজের প্রয়োজনের তাগিদেই কি তাকে সেখানে বসে থাকতে হবে ধৈর্য ধারণ করে। তাহলে এমন কোনো কাজ নেই যে ধৈর্য ধারণ করতে হবে না, বিনা ধৈর্যতেই হয়ে যাবে। তাই প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, মুসলিম উম্মাকে সব কাজে ধৈর্য ধারণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা তৌফিক এনায়েত করুন এবং সব ধরনের গুনাহের কাজ থেকে ধৈর্য ধারণ করে বিরত থাকার তৌফিক এনায়েত করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআন কারীম আল্লাহর পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত। কোরআন হোক সঙ্গে সাথে, কোরআন হোক গরুর বাতি, একাধিকবার বলেছি। দুঃখজনক ব্যাপার হলো সত্য, যুবক যুবতী, নারী পুরুষ অনেকে কোরআন পড়তে জানেন না, এমন আছে না? বেশিরভাগই ঠিক মানুষ কোরআন পড়তে জানে না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আর পড়তে গিয়ে একটা গোল্ডেন ক্লাসের জন্য কত ছাত্র প্রাইভেট কোচিং, গৃহশিক্ষক, স্কুল টিচার, কত ধরনের একটা গোল্ডেন ক্লাসের জন্য, তাই না? কিন্তু কোরআন পড়ার জন্য আমার আপনার কি কোন ব্যবস্থা আমি আপনি রেখেছি? কোন টিউটর রেখেছি, গৃহশিক্ষক রেখেছি? আমি দুনিয়ার কত লেখাপড়া করলাম, কত লেখাপড়া শিখলাম, প্রাইমারি পাস করলাম, হাই স্কুল পাস করলাম, কলেজ পাস করলাম, ইউনিভার্সিটি পাস করলাম, অনার্স পাস করলাম, মাস্টার পাস করলাম, এমবিবিএস পাস করলাম, FCPS, FRCPS, ডক্টরি ডিগ্রি করলাম, পিএইচডি করলাম, কত কিছু করলাম,
এই এত কিছু করার পরও আমার আপনার কি সঙ্গে সাথীটা কোরআনুল কারীমকে পড়তে জানি না, এমনটি বেশি না? এমনটি বেশি নেই। তাহলে আমার আপনার দুঃখ হয় না, কষ্ট হয় না? দুঃখ কষ্ট হয় না, আমার লজ্জা শরম হয় না? তাহলে আমি সব কিছু শিখলাম, সব কিছু জানলাম, যেই কোরআন গোরের বাতি হবে, যেই কোরআন গোরের বাতি হবে, আমার আপনার কোনো লেখাপড়া গোরের বাতি হবে না। আপনি দুনিয়া সব শিখে ফেলেন, ওইটা দিয়ে হয়তো আপনার ইনকাম হবে, ওইটা দিয়ে আপনার ইনকাম হবে, কিন্তু আপনার গোরের বাতি হবে না। কিন্তু কোরআন হয়তো আপনার ইনকাম তেমন না হলেও আপনার অন্তত গোরের বাতি হবে। আমি আপনি চাই না? চাই, কিন্তু চাইলে তো হবে না, কাজ করতে হবে। ইট ইজ ইজি টু ওয়ান্ট বাট ডিফিকাল্ট টু গেট। চাওয়া সহজ কিন্তু পাওয়া কঠিন। চাইলে কষ্ট করতে হয় না, শুধু দাম সেকেন্ডের ব্যাপার, হাত পাতলেই কি চাওয়া হয়ে গেল, তাই না? কিন্তু পাওয়ার জন্য সময় সাপেক্ষে, যে এখন নাই, কি খুচরা পয়সা নাই, কি বাড়ি থেকে এনে দিচ্ছি। এই যে আল্লাহর হুকুম যারা পালন করে জান্নাতের আশায়, কিন্তু কেউ এখন জান্নাত পাবে? কেউ জান্নাত পাবে না। তাহলে সময় সাপেক্ষে, টাইম উঠছে, সবাই কথা বলবে, আমি আপনি কখন পাবো জান্নাতের কাজ? আমি আপনি যতই করি এখন জান্নাত পাওয়া যাবে না। তাহলে সময় কথা বলে তখনই পাওয়া যাবে। তাই দুনিয়া যা কিছু শিখেন, যা কিছু করেন, কোরআনটা শিখেন। এই কোরআন আপনার গোরের বাতি হবে। যদি গোরের বাতি করতে চাহেন কোরআনকে, তাহলে আগে সঙ্গে সাথী করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। সকাল বিকাল কোরআন তেলাওয়াত করবেন। তাহলে কোরআন তো যতক্ষণ পর্যন্ত সঙ্গের সাথী করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কোরআন গোরেরও কি বাতি হবে না। আর এই শিখবার জন্য আপনার বয়স হয়তো একটু বেশি লেগেছে, এখন ধৈর্য ধারণ করে, যারা পড়তে জানেন না ধৈর্য ধারণ করে, কি আমাকে আপনি ধৈর্যের কথা বললাম এই জন্য বলছি, ধৈর্য ধারণ করেই শিখতে হবে। আপনি শিখতে শিখতে যদি মারাও যান, তাও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা করে, বান্দা বয়স হয়ে গেছে, আগে ওভারটেক করেছে, বয়স এক্সিড করেছে, এখন তার মন চাচ্ছে কিন্তু পাচ্ছে না। এক বান্দা এই কোরআন তেলাওয়াতের উপরেই রয়েছে, শিখবার জন্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে এটাকে ওসিলা করেন, আলাদা ওসিলা করে দিতে পারেন। পারেন না? এখন তো আর চলে না, নাকি? এত বড় একটা কাজ বন্ধ, দুনিয়ার সব কাজ ওপেন, আর এইটাই বন্ধ কেন হবে না? এত বড় একটা কাজ হচ্ছিল, কোরআন শিখার একটা আপনাদের ব্যবস্থা নিতে হবে। বড় জায়গাতে চলে, সেগুলো তো বন্ধ আছে, তার জন্য আমরা চাই।